আসসালামু আলাইকুম। বর্তমানে এই মুহূর্তে মনু নদীর পানি ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাত সাড়ে তিনটার সময় ১৩২ সেন্টিমিটার পানি আছিল, এখন ১৩৩ সেন্টিমিটার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শহর। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানালাম। আপনারা জানেন যে গতকালকে রাত্রে কিন্তু শহরে যে বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষ তারা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছেন। গতকালকে রাত তারা বস্তা দিয়ে বাঁধগুলো আছে বাঁধগুলো আটকায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু শহরে পানি প্রবেশ করছে না আমরা জানি, আশা করি। কিন্তু গতকালকে রাত সাড়ে তিনটার সময় কদমাটা বাজারের সম্মুখে দিয়া মনু নদীর বাঁধ ভাঙছে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। বর্তমান মনু নদীর পরিস্থিতি আপনারা দেখান নিয়ে লাগে সকালে আইসি। এই মুহূর্তে দেখতে পারা দেশ এবং প্রবাসে যারা রয়েছেন বিশেষ করে তারা অপেক্ষায় আছেন যে মৌলভীবাজারের মনু নদীর অবস্থা এটা, শহরের অবস্থা এটা। একটা জিনিস আমি কই, আপনারা লক্ষ্য করবা যে গতকালকে রাত কিন্তু একটা রাত গেছে যে শহরের মানুষ কিন্তু কেউই ঘুমাইছে না, আতঙ্ক অবস্থা আসলে গতকালকে রাত্রে শহরের মানুষ। বিভিন্ন সামাজিক সংগঠন মৌলভীবাজারের স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থা, স্বেচ্ছাসেবীরা এবং বাংলাদেশ স্কাউট এবং বরুণা মাদ্রাসার স্বেচ্ছাসেবীরা, সিরাজনগর মাদ্রাসা আঞ্জুমানের সালেকিন, বাংলাদেশ আঞ্জুমান সালেকিন, স্বেচ্ছাসেবীরা, বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার, বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু খুব কষ্ট করে গেছেন শহর বাঁচানোর লাগে। এখন পর্যন্ত শহর অবস্থা খুব ভালো আছে, কিন্তু আমরা কইমু যে মনু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে যাইল। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি তা একটু কইবা। এই শিউলি আক্তার, রেডি ইসলাম সাকিব তাই অনেক মেনশন দেরা বর্তমান পরিস্থিতিতে আপনার এলাকার একটু জানাইবা। রাজনগরে দিয়ে বাঁধ ভাঙছে গতকালকে রাত্রে, এবং গতকালকে রাত 3টার সময় কদমাটা বাজারে দিয়ে কিন্তু বাঁধ ভাঙিয়া কিন্তু কদমাটা বিভিন্ন এলাকায় কিন্তু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমরা দোয়া করি কদমাটা বাসির লাগে আল্লাহ জানে তারা হেফাজত করতে, তারা সহি সালামতে যাইতে। এখনও কিন্তু বিপদ সীমার উপর দিয়ে কিন্তু মনু নদীর পানি যাইল। যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা সবাই দেখতে পারা যে পানির যে স্রোতগুলো দেখো কা। আর আমি স্কেলটা দেখালাম গতকালকে রাত সাড়ে তিনটার সময় আমি দেখিয়ে গেছি যে 132 সেন্টিমিটার, কিন্তু এখন 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদীর পানি। বর্তমান পরিস্থিতি দেখার নিয়ে লাগে আমি চেষ্টা করলাম, এবং গতকালকের যে সকল তথ্যগুলো আমরা বিভিন্ন চ্যানেল থেকে আপনারা দেখছেন। শত শত দর্শক এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম। পানির যে ঢেউর কারণে কিন্তু পানি কিন্তু বাড়তেই আছে। রাত 5টার পরে পর্যন্ত পরে এখনও অবধি পর্যন্ত কোনো বৃষ্টি হয়েছে না, কিন্তু পানির কোনো কমতি নাই, আপনারা দেখতে পারা এই মুহূর্তে 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমি চাঁদনীঘাট ব্রিজের নিচ থেকে আমি এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম। দোয়া করবা আমরা লাগে আল্লাহ যেন আমরা হেফাজত করতা, এটাই চাই আল্লাহর দরবারে। মৌলভীবাজারবাসী তথা সিলেট বিভাগে বাংলাদেশের যেখানে বন্যা আছেন আল্লাহ সবাই হেফাজত করতে, এবং আমি অনুরোধ করব বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন প্রতিনিয়ত সমাজের কল্যাণে কাজ করেন তারা এগিয়ে আসার লাগে এই অসহায় বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য। এবং গতকালকের থেকে কিন্তু মৌলভীবাজার সেন্ট্রাল রোডে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পশ্চিমবাজারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাইরা তারা কিন্তু তাদের মালামাল কিন্তু তাদের নিরাপদ স্থানে নিয়ে গেছেন, এবং অনেক স্বেচ্ছাসেবী বাইরা তার লগে যোগদান দিচ্ছেন, কাজ করছেন, শ্রম দিচ্ছেন, এবং শহর বাঁচানোর লাগে বিভিন্ন সামাজিক সংগঠনের বাইরা কিন্তু খুব কষ্ট করিয়া গেছেন। কালকে বাদ তারা বস্তা দিয়া বাদটারে আটকায় রাখছেন, পানি আটকায় রাখছেন। সেন্ট্রাল রোডের অবস্থা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমি
আমরা গতকালকে রাত 4টা পর্যন্ত আসলাম মৌলভীবাজার শহরে এবং সেন্ট্রাল রোডে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করেছেন সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন গতকালকে রাত 4টার সময় আমাদের সম্মানিত প্রতিনিধি জুনেদ আহমদ ভাই আপনারা দেখানোর চেষ্টা করছিলেন। আর এই মুহূর্তে সকালের আপডেটটা আপনারা দেওয়ার লাগে আমি এই মুহূর্তে মনু নদীর ব্রিজের নিচ থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। এই এমডিবিকে ভাই দয়া করে জানাবেন বন্যার কারণ কি, ভারত থেকে পানি আসা নাকি বৃষ্টির কারণে বন্যা হচ্ছে, সঠিক নিউজ করবেন দয়া করে। জি অবশ্যই, কারণ বৃষ্টির পানি হলে এরকম মনু নদী বিপদসীমার উপর দেওয়া যাইতো না। ভারতের ত্রিপুরা এবং বিভিন্ন অঞ্চলে ভারতের বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশের প্রবেশ করার পানি, আর বাংলাদেশ প্রবেশ করার কারণে এই অবস্থা। মনু নদী, দলাই নদী, কুশ এবং খুয়াই নদী, হবিগঞ্জের এবং জুরি নদীর এই 4টা নদীগুলো কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাওয়া শত শত দর্শক আমাদের সাথে বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন। সবাইরে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলমউদ্দিন বরহাট শাহবন্দের অবস্থা কীরকম, অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য ভালো লাগে। গতকালকে রাত যখন 3টার সময় শাহবন্দর এলাকায় বলা আছে, শাহবন্দরে যে যুব সমাজ আছেন তারা কিন্তু তাদের নিজ উদ্যোগে কিন্তু তারা শাহবন্দর, খনকপুর তারা কিন্তু বস্তা দিয়ে তারা বাধা দিয়ে রাখছেন, বস্তা দিয়ে কিন্তু বার্তারে আটকায় রাখা হয়েছে। অনেক স্বেচ্ছাসেবী গতকালকে অনেক পরিশ্রম করছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা মৌলভীবাজার শহরকে বাঁচানোর জন্য তারা খুব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্বপ্নেশ্বর সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা, বাংলাদেশ স্কাউট, মৌলভীবাজার জেলা শাখার স্কাউটরা, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সামাজিক সংগঠন তারা কাজ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমরা। আর এরকম পরিস্থিতির মুখোমুখি কিন্তু 18 বন্যাকে আর মানাবে আমরা বুঝতে, আপনারা জানেন এবং বুঝতে পারলাম মৌলভীবাজার বর্তমান পরিস্থিতি। রোজে আচার্য, সুদীপ্ত চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ, আলমউদ্দিন ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার সাথে তো ভালো লাগে এবং প্রবাসে যে ভাই হল আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থাকা লাগে। এবং আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি, বন্যার পরিস্থিতিটা একটু জানাইয়া দিবা, দোয়া করবো আমরা লাগে। আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করুন, এই বন্যা থেকে আল্লাহ যেন আমরা হেফাজত করুন। ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে মৌলভীবাজার শহর, এই মুহূর্তেও কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। পানির কোনো কমতি নাই। পানির যে স্রোতগুলো দেখো, আপনারা পানির স্রোতগুলো দেখতে পারলে বুঝতে পারবো পানি কত স্পিডে যার। আমরা ভাবছিলাম যে আজকে মেঘ নাই, সকাল 5টা থেকে এখন অবধি পর্যন্ত কিছুটা কমতে পারে, কিন্তু না, আরও পানি বাড়তে আছে। 133 সেন্টিমিটার দিয়া প্রবাহিত হয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পারলাম। এবং আপনারা সবাই সাবধানে থাকবা এবং বন্যা কবলিত যারা আছেন তাদেরকে আমার অনুরোধ থাকবে যে সামাজিক সংগঠনের এবং যারা আর্তমানবতার সমাজের কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারা আপনারা একটু দয়া করে একটু বন্যা কবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। তাদেরকে শুকনো খাবার, যারা বন্যায় যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করবেন, এই আশা আমি করি আপনাদের কাছে। দেখতে পাবো আপনার এই যে আমরা একটু সামনে দাঁড়ালাম। এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে ভাই তারা মন্তব্য কইরা যেখান থেকে সরা দাঁড়ানোর জন্য আসলে বলা যায় না কোন সময় সেটা হইতে পারে। এই যে দেখো, আপনারা দেখান চেষ্টা, অসংখ্য মানুষ সেখানে আছেন, তারা পানি দেখার লাগে বিভিন্ন দূর দূরান্ত থেকে শহরের মানুষজন তারা ছুটে এসেছেন এক নজরে মনু নদীর বর্তমান পরিস্থিতি দেখার লাগে। দেখো দেখানোর চেষ্টা করলাম আপনারা, দেখো যে গতকালকে রাত্রে আমি 3টার সময় আমরা যে তথ্য দিয়েছিলাম আপনাদেরকে যে 132 সেন্টিমিটার গতকালকে রাত 3টার সময় কিন্তু
উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনোনদী। এখন কিন্তু 133 সেন্টিমিটার। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই বন্যা থেকে হেফাজত করবা, এরকম দুর্যোগ থেকে আমরা দুর্যোগ মোকাবেলা থেকে আমরা আল্লাহ হেফাজত করবা। দেখো পানির কত স্পিড, সময় যত যাই কিন্তু পানি বাড়তে আছে। মেঘ না থাকার কারণে তারপরেও কিন্তু পানি বাড়তেই আছে। বাজার কদমাটা কী অবস্থা জানেন একটু বলেন ভাই? কদমাটা তো কালকে রাত 3:30টার সময় কদমাটার দিকে বাদ ভাঙছে, ভাঙ্গা কদমাটা অনেক গ্রামেরই পানি গেছে, আমরা যে তথ্য পেয়েছি। এখন বর্তমান পরিস্থিতি জানলাম না কীরকম কী অবস্থা আছে। দোয়া করি কদমাটার মানুষের আল্লাহ হেফাজত করতে, এটাই চাই। আর এই দিয়ে দেখো মনু নদীর বর্তমান অবস্থা, পানির কি স্রোত, সময় যত যাই পানির তীব্রতা ততই বেড়েই চলছে। মানে দেখো এই যে দেখানোর চেষ্টা করলাম মনু নদীর ব্রিজের নিচ থেকে আমি আজকে বর্তমান পরিস্থিতি আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই দোয়া করবেন, দোয়া ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ আমরা সাহায্য করতাম, আল্লাহ আমরা হেফাজত করতাম, এটাই চাই আল্লাহর দরবার। আমরা অসংখ্য এখনও মানুষই তারা মনু নদীর বর্তমান পরিস্থিতি দেখার লাগে। এই যে দেখো আপনারা অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম। এবং আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমরা হেফাজত করতে, এবং কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা। 133 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে দেখো আমি দেখানোর চেষ্টা করলাম বর্তমান অবস্থাটা। দেখো আপনারা ভাই শুনতে পাইনি নেটওয়ার্ক সমস্যা ছিল, আবার একটু বলবেন বাজার কদমাটা কী অবস্থা জানেন একটু বলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাদের। গতকালকে রাত 3টার পরে কিন্তু কদমাটা বাজারে দিয়ে কিন্তু মনুর ভাঙছিল, ভাঙ্গার পরে গ্রামে দিয়ে পানি গেছে। কদমাটা গ্রামের মানুষ এলাকামুখে পানি প্লাবিত হয়েছে। আর এখন সকালের খবরটা আমি জানলাম না কদমাটার কী অবস্থা। দোয়া করি আল্লাহ যেন কদমাটার মানুষকে হেফাজত করতে, এবং রাজনগরে বিভিন্ন গ্রামে কিন্তু মনোরম বাদ ভাঙ্গা প্লাবিত হয়েছে গতকালকে রাত্রে। আর গতকাল রাত 3টার সময় কিন্তু কদমাটা দিয়ে প্রবেশ করছে পানি, আমরা এই তথ্য পাইছি। আপনারা দোয়া করবো আমরা আল্লাহ যেন আমরা হেফাজত করতাম, আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে রক্ষা করতাম, এটাই আমরা চাই। এই দুর্যোগকালীন সময় আল্লাহ আমরা হেফাজত করতাম, এটাই আমরা আল্লাহর দরবার চাই। দোয়া ছাড়া আর কিছু নয়। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ পরম করুণাময়, আল্লাহ অশেষ মেহরবানি। আল্লাহ আমরা হেফাজত করতাম, আল্লাহ আমরা শহরকে রক্ষা করতাম, এটাই আল্লাহর দরবার আমরা চাই। আমি আব্দুল আউয়াল পানি দেখাত আইতাম এখন কোন জায়গায় আছে। আজ অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এই মুহূর্তে 7 বিঘাট ব্রিজের নিচে আছি, আপনারা চাইলে আইতে পারবেন ইনশাল্লাহ। প্রথমটা তো বাজারে যে প্রথমটা এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম। দোয়া করবা আল্লাহ যেন আমরা হেফাজত করতাম। অনেক মানুষের কানা হয়েছে তারা দেখার লাগে। দেখতে পারা বর্তমান আহমেদ বর্তমানে 70 সেন্টিমিটার বাই বর্তমানে 133 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে মনু নদীর পানি। গতকালকে রাত 3:30টার সময় আমরা দেখছিলাম যে 132, এখন কিন্তু 1 সেন্টিমিটার বাড়ছে। কিন্তু এখনও শহর বাঁচিয়ে আছে। শহর বাঁচানোর লাগে বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা গতকালকে রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা
স্বপ্নদের সমাজ কল্যাণ সংস্থা, স্বেচ্ছাসেবী বাংলাদেশ স্কাউট রেড ক্রিসেন্ট এবং বাংলাদেশ আঞ্জুমানে সালেকিন, বর্ণা মাদ্রাসার স্বেচ্ছাসেবীরা, অসংখ্য সামাজিক সংগঠন, অঙ্গ সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা শহর বাঁচানোর জন্য তারা গতকালকে রাত সেন্ট্রাল রোডে বস্তা দিয়ে তারা আটকাইয়া রাখা হয়েছে। এখনও শহর বাঁচে আছে। আমরা চাই শহর বাঁচুক, ব্যবসায়ীরা বাঁচুক। আমরা এটাই চাই, শহরে কিছু হয় তাহলে ব্যবসায়ীরা, আর কিন্তু তার স্বপ্ন যে মালামাল আছে, তারা মালামালও কিন্তু দোকানে পানি প্রবেশ করলে অসংখ্য মালামালও কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং সেন্ট্রাল রোডে যে ব্যবসায়ী এবং পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারা মাইকিং করা হয়েছিল গতকাল যে মালামাল সরানোর জন্য। তারা কিন্তু সবাই কিন্তু মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকার মাল তারা গতকালকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং সেখানে স্বেচ্ছাসেবীরা তাদের সাথে হেল্প করেছেন, ব্যবসায়ীদের সাথে। সৈয়দ ফরহাদ বাজার কদমারা কী অবস্থা জানেন একটু বলেন ভাই, প্লিজ ভাই বলেন ভাই কী যে বলেন। জি অবশ্যই, আমি খদমাটা বাজারে গতকালকে রাত খদমাটা বাজার 3:30 সময় বাজারের দিকে মনোর বাদ ভাঙছে। এখন বর্তমান পরিস্থিতি জানাবো ইনশাল্লাহ। আমরা প্রতিনিধি যদি যাওয়ার চেষ্টা করবো, অথবা যদি আমি যাই ইনশাল্লাহ আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো খদমাটার। আর এই মুহূর্তে মন নদী বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারবো। আমাদের সাথে যুক্ত আছেন সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি রুমান আহমেদ ভাই, সিলেট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রুমান ভাই, কীটা অবস্থা একটু জানাইবা? সুরমা নদীর পানির কীটা অবস্থা একটু জানাবো? আমরা জানি সুরমা নদীর পানি কিন্তু ভালো আছে, সুরমা অনেক কোনো সমস্যা না। সুরমা নদীর একটু জানাইবা কীটা অবস্থা? শিউলিয়াতে ভাই কয় সিঁড়ি বাকি আছে? এখানে তো আমরা দেখতে পেলাম যে 5 সিঁড়ি বাকি আছে, যেটা নদীর সাতনিকা ব্রিজের শেয়ারপুরের সাইটে, যেটা অসংখ্য দর্শক, শত দর্শক আমাদের সাথে বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন। অনেকের কমেন্ট কিন্তু আমি পড়তে পারলাম না, কমেন্ট দ্রুত জায়গায়। এবং যে চ্যানেল থেকে যারা আপনারা কমেন্ট করছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম আমি। এবং আমরা দোয়া করবা আল্লাহ যেন আমরা মৌলভীবাজারবাসীকে রক্ষা করুন। কিন্তু মেঘ নাই, তারপরেও কিন্তু পানির কোনো কমতি নাই। সময় যত যাচ্ছে পানি ততই বাড়ছে। পানির সূর্যগুলো দেখতে পারবো পানি কী পরিমাণ বাড়ে। দেখো দোয়া করবা আপনারা সবাই, আল্লাহ যেন আমরা হেফাজত করতাম, এটাই আল্লাহর কাছে আমরা চাই। আমরা কিন্তু গতকাল রাত্রে কিন্তু আমরা 4টার সময় আমরা ছিলাম মৌলভীবাজার শহরে। আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি রাত্রে আমরা দেখাইছি মনোর নদীর। কিন্তু যে স্বেচ্ছাসেবীর বাইরে যারা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শহরকে বাঁচানোর জন্য। এই যে দেখতে পারো আপনারা, দেখো সময় যত যাই পানির তীব্রতা তত বাড়তেই আছে। আমি ইনশাল্লাহ দেখি কদমাটার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো, কদমাটা যাওয়ার চেষ্টা করবো, দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কিশোরদার 70 মিটার পানি 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে মনো নদীর পানি। এখানে স্কেল আছে সর্বোচ্চ 136। মনো নদীর ব্রিজের নিজে যে স্কেলটা আছে এখানে সর্বোচ্চ 136 সেন্টিমিটার। দোয়া করবো আমরা লাগে আল্লাহ আমরা হেফাজত করবো। রেজাউল করিম এখন পর্যন্ত কয় দিকে নদীর বাঁধ বাঁধছে। জি অসংখ্য ধন্যবাদ। আমরা যেগুলো জানতে পারছি যে মনোবাদ খদমাটার দিকে বাংছে এবং রাজনগরের দিকে বাংছে, আমরা যেগুলো জানছি আপনার উল্লেখ করে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য করার লাগে। শত দর্শক যুক্ত আছেন দেশে প্রবাসে, প্রবাসী ভাইরা রয়েছেন যে তাদের প্রিয় মাতৃভূমির অবস্থা কি বহাবহ রূপ ধারণ করছে মনো নদীর বর্তমান অবস্থা আপনারা দেখতে পাবেন। দোয়া সাবিনা ইয়াসমিন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। তাহলে তো কমছে না পানি? জি অবশ্যই পানি কমছে না, পানি বাড়তি আছে। দোয়া করবা আল্লাহ আমরা হেফাজত করতাম, এটাই আল্লাহর কাছে আমরা চাই। পানির কোনো কমতি নেই, সময় যত যাই পানি কিন্তু বাড়তেই আছে। যে সেন্ট্রাল রোড গাড়ি চলেন, জিনা ভাই সেন্ট্রাল রোড গাড়ি চলেন না, সেন্ট্রাল রোড বর্তমান
গাড়ি ঘোড়া বন্ধ আছে, সেন্ট্রাল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো গতকালকে যে সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করছেন তারা শহরকে বাঁচানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত শহর কোনো ক্ষতি হয় নাই, কোনো ধরনের সমস্যা হয় না শহরে। আল্লাহ রহমতে আল্লাহ আমরা হেফাজত করতাম। রাত্রে আছে 132, 3:30টার সময়, তখন 33-এর উপরে চলে। পানি কমেন না তো। বর্তমান অবস্থায় আপনারা দেখতে পারো ময়ূর নদীর ব্রিজের নিচ থেকে আপনারা দেখানোর চেষ্টা করুন যে দেখো যে স্রোতগুলো দেখুন, আপনারা স্রোতগুলো দেখতে পারলে বুঝতে পারবো যে কী পরিমাণ পানির স্রোতগুলো। এখানে অসংখ্য মানুষ তারা এই বর্তমান পরিস্থিতি দেখার লাগে। আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা সবাই সাথে থাকবা এবং দোয়া করবা আল্লাহ যেন বাহাবয় এই দুর্যোগকালীন সময় আমরা আল্লাহ হেফাজত করতে, এটাই আল্লাহর কাছে চাই। এই যে দেখুক আপনারা বর্তমান অবস্থাটা দেখুক, আপনারা দেখানোর চেষ্টা করবেন। যারা এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম। বিভিন্ন চ্যানেল থেকে আপনারা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি দেখতে পারবা। সকালের মনু নদীর দোয়া করবা আল্লাহ যেন আমরা এই দুর্যোগকালীন এই বন্যা থেকে আল্লাহ আমরা হেফাজত করতে। আমি এই মুহূর্তে বিদায় নেমুগি, আর সবাই দোয়া করবা, লাইভটা শেয়ার করবা, আপনারা সবাই সতর্কে থাকবো। আমি ইনশাল্লাহ দেখি কদমাটার পরিস্থিতি আপনাদের প্রবাসী যারা আছেন দেশ এবং প্রবাসী যারা আছেন তারা দেখানোর চেষ্টা করবো কদমাটার বর্তমান পরিস্থিতি। আমি কদমাটার দিকে যাওয়ার চেষ্টা করবো, দেখি কিতাব করা যায়। আপনারা সাথে থাকবেন আর আপনারা দোয়া করবেন কদমাটার মানুষের লাগে। কদমাটা কিন্তু গতকালকে রাত 3টার পরে কদমাটার দিকে মনোরবাদ ভাঙছে। কদমাটার মানুষের আল্লাহ হেফাজত করতা, এটাই আমরা চাই আল্লাহ। এবারে এখন কি অবস্থা, পানি কিছু নিয়ন্ত্রণ জিনা ভাই, পানি বাড়তে আছে ভাই। সেন্ট্রাল রোডের খবর কিন্তু সেন্ট্রাল রোডের খবর ভালো আছে এখনও, কিন্তু চুই পানি বাড়ার, আর সেন্ট্রাল রোডের গাড়ি ঘোড়া সব বন্ধ আছে বর্তমানে। দোয়া করবা আপনারা ব্যবসায়ী যারা আছেন সেন্ট্রাল রোড শহরের মানুষের লাগে, আপনারা দোয়া করবা। শহরে যদি পানি অবস্থান করে তাহলে শহর ডুবে যাবে, এটাই কিন্তু নিশ্চিত। আমি এটাই চাই আল্লাহ দরবারে, আল্লাহ ছাড়া আর কিছু করার নেই। আল্লাহ আমরা হেফাজত করতাম। সবাই দোয়া করবা আল্লাহ আমরা এই বন্যা থেকে এই দুর্যোগকালীন সময় আল্লাহ আমরা রক্ষা করতা, আল্লাহ আমরা হেফাজত করতাম। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।